গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকালে দেখো ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ সেরে নিয়ে বাসি কাজ সেরে কিন্তু এখানে এই যে টিফিন করছি। তো টিফিনে কিন্তু আজকে অনেক দিন পরে লুচি আর আলুর তরকারি করেছি, অনেক দিন পরে করেছি। আর ওয়েদারটা দেখো, বৃষ্টি হচ্ছে, সকাল থেকে বৃষ্টি। তো এখানে বাবাকে আগে দিয়ে দিয়েছিলাম, সেই জন্য এই যে কড়াইতে তেল রয়েছে। আর এদিকে কিন্তু আমি সকালবেলা যেটা খাই মানে জিরের জল, সেটা এখানে বসিয়েছি। আর জিরের জলটা আর কি বসিয়ে দিয়ে এখানে করছি হচ্ছে বরের জন্য ব্রেকফাস্ট। ও খেয়ে আবার অফিসে চলে যাবে। ও বাড়িতে থাকলে পরে মানে মোটামুটি যাও বা খায়, কিন্তু অফিসে গেলে ও একদমই খেতে যায় না। তো যেহেতু লুচি করেছি তাই 3টে দিলাম, রুটি হলে একটা খেত। তো ওরা তো বেরিয়ে গেল, বেরিয়ে যাওয়ার পরে আমি চলে এসেছি ছাদে। এত বৃষ্টি হচ্ছে এই জন্যে না গোপালের কোনো জামা কাপড় কাচতে পারছি না, প্রত্যেক দিন জামা কাপড় জমে যাচ্ছে। তো আজকে ভাবলাম যে না, রিস্ক নিয়ে আজকে কেচেই ফেলি, দেখা যাক কি হয়। তো এই জন্য এই যে এই সার্ফটা আমি কৌটোর মধ্যে আলাদা করে রেখে দিই। তো এই যে এখানে দেখো জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়েছি, এবার এগুলোকে কিন্তু কেচে নেবো। আর তাড়াতাড়ি করে কেচে নিচ্ছি, মানে যত সময় আর কি বৃষ্টিটা না হয় তত সময় জলটা টেনে যাবে। তো যাই হোক, কাঁচা হয়ে গেছে। এখানে একটু কমফোর্ট দিয়ে দিচ্ছি, কারণ জানোই বৃষ্টির জলে গন্ধ হয়ে যায়। তো সেই জন্যে এখানে কমফোর্ট দিয়ে জামা কাপড়টা ভিজিয়ে রাখলাম, একটু কিছুক্ষণ ভিজুক তারপরে মেলে দেবো। তো যাই হোক, এখনও অবধি বৃষ্টির নামেনি। এই যে জামা কাপড় মেলে দিয়েছি, দেখো কতগুলো হয়েছে। আর কিছু জামা কাপড় রয়েছে যেগুলো একদম ছোট ছোট, সেগুলোকে ঘরে নিয়ে গিয়ে মেলবো, কারণ এগুলো ছাদে মেললে না মানে পুড়ে যেতে পারে, সেই জন্যে। তো যাই হোক, নিচে চলে এসেছি। আর এসে দেখো এখানে আবার বৃষ্টি নেমে গেছে, মানে সবে জামা কাপড় কেচে মেলেছি, কাকিমা এসে আমাদেরটাও মেলে দিয়েছে, বৃষ্টি নেমে গেছে। তো কি করব বলো। আর এদিকে এই যে রান্না বসিয়ে দিয়েছি, আজকে একটু সিদ্ধ ভাতই করবো, কারণ বাজারে যেতে পারিনি বৃষ্টির জন্যে। তো ওই জন্য একেবারে ডালের মধ্যে আলু আর ডাল সিদ্ধ দিয়ে দিয়েছি। আর এখানে এই জিরেটা ছিল না, যে জিরেগুলো দিয়ে আমি জল করি, সেই জিরেগুলোকে আমি একটু রোদে শুকিয়ে এগুলোকে আবার রান্নার কাজে ব্যবহার করে ফেলি। তারপর এদিকে আবার দেখছি দেখো হালকা রোদ উঠেছে, মানে এই চলছে, জামা কাপড় একবার তুলছি একবার মেলছি, এই চলছে। আর এদিকে আমার ডালটাও দেখো মোটামুটি ফুটে এসেছে আর কি। তো ডাল সিদ্ধ আলু সিদ্ধ এইসবই করব, মানে বসিয়েছি। আর এইদিকে যে ছাদে জামা কাপড় ছিল সেগুলোকে এনে এখানে মেলে দিলাম। আর বাকি এই যে ঠাকুরেরগুলোকেও নিয়ে চলে এসেছি, ঠিক আছে, কারণ আবার কখন বৃষ্টি নেমে যাবে, ভিজে যাবে। আর আগেরগুলোকে সব ভাঁজ করে এখানে রেখেছি। তো চলো তোমাদের দুপুরের রান্নাটা দেখিয়ে দিই। রান্নার তো কিছুই নেই, এই যে ভাত আর এই যে ডাল সিদ্ধ আলু সিদ্ধ। আমাদের ডাল সিদ্ধটা একটু ঘন খায়। আর ওদিকে করেছি একটু বেগুন ভাজা, কুমড়ো সিদ্ধ আর কাঁকরোল ভাজা। আর এখানে একটা ডিম সিদ্ধ দেখছো, কারণ আরেকটা ডিম ভাজা করব তাই। তারপর দুপুরে খাওয়া দাওয়া করে বিকেলে আমি একটু বেরিয়েছিলাম, একটু সুরক্ষায় এসেছিলাম। আর সুরক্ষার পাশেই না একটা মন্দির আছে, কালী মায়ের মন্দির। তো সেখানে একটুখানি এখানে দাঁড়িয়ে একটু মাকে প্রণাম করলাম, করে তারপরে এই যে সুরক্ষাতে গেছিলাম একটা কাজে। তো তারপর বাড়ি চলে এসেছি।